নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজ আমি বানাবো পাতলা করে লাল লাল মাংসর ঝোল। তো দেখতে থাকা বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো গরম তো খুবই পড়েছে, কিন্তু গরমে তো আমাদের মাংস খেতে ইচ্ছাও জাগে, তাই না? তো এই গরমে পাতলা করে লাল লাল মাংসর ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমি এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব খুব ভালো করে। আলুগুলো ভাজতে আমি এখানে সাদা তেল ইউজ করছি, রিফাইন্ড সয়াবিন অয়েল। আর এদিকে আমি কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা। এই দেখো, একটা গোটা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি, একটা একটা কোয়া বার করে নিয়েছি, একটা বড় গোটা রসুন। আর এখানে আমি দিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আর বেশ খানিকটা আদা। এখানে আমি আদাটা একটা মাঝারি সাইজের আদা নিয়েছি। এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কতটা আদা নিয়েছি। এরপর আমি এখানে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আর ওইদিকে আমি মশলাটা পেস্ট করে নেব, আদা আর রসুনটা। পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না। আর এদিকে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। আলুর রঙটা একটু হলদে ভাব আসবে, বেশ ভালোও লাগবে দেখতে। এই দেখো, বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটা দিয়ে। ভালো করে এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি বা ভেজে নেব। তো চলো বন্ধুরা, আলুটা এ থেকে ভাজা হোক। আর এরপরে আমি এই আলুটা এর মধ্যে দিয়ে দেব ঢাকা, কেননা ঢাকা দিলে তাড়াতাড়ি আমার আলুটা ভাজা হয়ে যাবে। আর ওদিকে মশলাটা বেটে নিচ্ছি। এবার এই আলুর ঢাকাটা খুলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাতে আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে ভাজাও হয়ে যাবে আমাদের আলুটা। ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে দিই। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিই আমি আলুটা ভেজে নেব। বেশ খানিকক্ষণ পর ঢাকনা খুলে দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর রং হয়ে গেছে আলুটায়, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি এই আলুটা একটা পাত্রে তুলে নেব। এই দেখো, এবার আমি আলুটা সমস্ত আলুগুলো এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি কতগুলো গোটা মশলা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি আর একটা তেজপাতা নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলটা দেখো এতটা পরিমাণে দিয়েছি, খুব বেশি দিইনি। দেওয়ার পর ওই গোটা গরম মশলা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ততক্ষণ ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলার ঘোল বানিয়ে নেব। তো চলো দেখে নাও কি মশলার ঘোল বানাচ্ছি। এই মশলার ঘোলটি বানাতে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি দিয়ে দেব 4 চামচের 2 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি 4 চামচের 2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 4 চামচের 2 চামচ ধনে গুঁড়ো। হ্যাঁ, দিয়ে সমস্ত এই মশলাগুলোকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানে আমি সামান্য নুনও অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। দিয়ে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে এটি আমি রেখে দেবো। আর এদিকে আমার পেঁয়াজ ভাজাও অলরেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা। এইটি দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব। দেখো, দিয়ে দিলাম মশলাটা, আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে আদা রসুনের পেস্টটা কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানোর পর দেখো আমার মশলার রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই ঘোলটা, মশলার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এই ঘোলটি তৈরি করেছিলাম, সেইটি আমি এরপর এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষাতে দেব। টমেটোগুলো যখন নরম হয়ে যাবে ততক্ষণ এই মশলাটি কষাবো, যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। তো চলো টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। এই দেখো বন্ধুরা, বেশ খানিকক্ষণ কষানোর পর টমেটোগুলোও এখানে আমার নরম হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা, মুরগির মাংস।
দিয়ে দিলাম মশলার মধ্যে। মুরগির মাংসটা দিয়ে ভালো করে এবার মশলাটা কষাবো। দেখো বুঝতে পারছো তোমরা কেমন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পজিশানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা, দিয়ে ভালো করে মশলাটি কষাবো। হ্যাঁ, মুরগির মাংস দিয়ে অনেকে নুন দাও, নুনটা আমি বলবো দেবে না। নুনটা দিলে মাংস থেকে জল ছেড়ে দেবে, তাই মাংসতে নুন না দিয়ে ভালো করে মাংসর সঙ্গে মশলাটা কষিয়ে নেবে। আমি এইভাবেই রান্না করি, তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। তো চলো এবার আমি মাংস দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা, গরম তো ভালোই পড়েছে, কিন্তু আমাদের তো মাংস খেতে তো ইচ্ছাই জাগে। তো এইভাবে একবার বাড়িতে এই গরমে লাল লাল মুরগির মাংসর ঝোল করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। তো চলো এইভাবে আমি মাংস দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ মাংসটা মশলার সঙ্গে কষানোর পর দেখো আমার মাংসের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে? কি সুন্দর মশলার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এইক্ষণ আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেবো। আলুটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু আলুটা আমার ভাজা অলরেডি হয়ে আছে, তাই এই মাংসর সঙ্গে আলুটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর কি সুন্দর রঙটা হয়েছে। এখন আমি দিয়ে দেব গরম জল। হ্যাঁ, তোমরা এই মাংস রান্নার সময় গরম জলটা ইউজ করবে, দেখবে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটি দিয়ে বেশ ভালো নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে খুব অল্প দিলাম, কেননা মশলা কষার সময় লবণ দেওয়া ছিল, আবার মশলার ঘোলেতেও লবণ দেওয়া ছিল, তাই লবণটা আমি এখানে অল্পই দিলাম। পরে আবার বুঝে দেব। তোমরাও এখানে স্বাদ মতো লবণ তোমাদের ইউজ করবে। এটা একটু ঢাকা দিয়ে হতে দিয়ে তার ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝাল। মাংসতে একটু ঝাল ঝাল না হলে হয়, তাই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটাও তোমরা তোমাদের স্বাদ মতো এখানে ইউজ করবে। নুন আর লঙ্কাটা তো স্বাদ মতোই ইউজ করবে তোমরা। তো দিয়ে নাড়াচাড়া করে আবার এটিকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ঢাকনা খোলা ভিডিওটা বা ঢাকা দেওয়ার ভিডিওটাও শর্ট করতে ভুলে গিয়েছিলাম, করা হয়নি। তো সেইটা আমি আর দেখাতে পারলাম না, একবারে ঢাকনা খুলেই ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? এখানে মাংসের ঝোল রেডি। তো যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানিও, আর যদি খুব ভালো লেগে থাকে লাইক করে দিও। দারুণ দেখতে হয়েছে, দেখেছো তো? লাল লাল একদম পাতলা মাংসর ঝোল। গরমকালে এরকম হালকা পাতলা খাওয়াই দরকার। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। টাটা।